পিঠে পর্বে আজ দেখাবো দুধ পিঠে। প্রথমে কড়াইয়ের মধ্যে 2 প্যাকেট দুধ ফুটতে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, 2-3টে তেজপাতা। এবার চালগুঁড়িটা যেমন করে নুন, ঘি, গরম জল দিয়ে চালগুঁড়ি মেখে নিয়ে এইভাবে হাতের সাহায্যে পুর ভরে পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। এটা একটু ছোট হলে ভালো হয়, কিন্তু এত ছোট করার আর সময় নেই, একটু বড় বড়ই করে দিয়েছি। দুধ ভালোভাবে জাল হয়ে গেছে। এরপর এগুলো বানানো পিঠেগুলোকে দিয়ে দিলাম। পিঠে বানানোর সঙ্গী হলে ভালো হয়, তাই চলুন একটা নিনজা টেকনিক ইউজ করি। এই দেখুন, কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে চুষি পিঠের মতো কিছু ছোট ছোট চুষি পিঠে বানিয়ে নিচ্ছি, আর কিছুটা গোল গোল করে রসগোল্লার মতো। এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়। এই দেখুন, ছোট ছোট করে দিয়ে দিলাম। দেখতেও খুব সুন্দর হয়, খেতেও ছোট ছোট পিঠেগুলো যখন মুখে লাগে তখন বেশ লাগে। দুধ খুব ভালোভাবে জাল হয়ে গেছে, পিঠেও সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিলাম গুড়। আঁচ কিন্তু একদম লোতে থাকবে, নয়তো দুধ ফেটে যেতে পারে, ছানা কেটে যেতে পারে। এই দেখুন, এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধটা যখন একটু গাঢ় হয়ে আসবে, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে একটু গন্ধটা ভালো হয়। দেখুন, এইবার দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই অবস্থায় এটাকে নামিয়ে নেব, না হলে চাপ বেঁধে যাবে। এই দেখুন, বাটির মধ্যে সার্ভ করছি। ছোট বড় গোল সব মিলেমিশে দেখতে কি সুন্দর হয়েছে। খেতেও ভালোই হয়েছিল, খুব একটা মিষ্টি দিইনি, হালকা মিষ্টি। তাই শীত থাকতে থাকতে এরকম দুধ পুলি করে খেয়ে নিন, ভালো লাগবে। ভালো থাকবেন।